যানজট, অনিরাপত্তা আর দুরবস্থা কোনোভাবেই পিছু ছাড়ছে না বন্দর পতেঙ্গা সড়কের। সংকট লাঘবে নানা মহলে দাবি জানিয়েও দূর হয়নি দুর্ভোগ। এবার তাই রাস্তায় নেমেছে হাজারো ভুক্তভোগী এলাকাবাসী। অভিযোগ, সড়ক জুড়ে পণ্যবাহী গাড়ির অবৈধ পার্কিং সংকট তীব্র করে তোলে। তাই পরিস্থিতি পাল্টাতে বন্দরের গেট ব্যবস্থাপনা ঢেলে সাজানোর দাবি ওঠে মানববন্ধনে। নিরাপদ ও যানজটমুক্ত সড়কের দাবিতে রাস্তায় হাজারো মানুষ। বৃহস্পতিবার সকালে মানববন্ধনে দাঁড়ান বন্দর, ইপিজেড ও পতেঙ্গা সচেতন নাগরিকের ব্যানারে প্রায় ৪০টি সংগঠন। নগরের সল্ট গোলা মোড়ে এসব এলাকার স্কুল কলেজের ছাত্র, শিক্ষক, পেশাজীবী, স্থানীয় সহ প্রায় ৬,০০০-এর বেশি মানুষ ছিলেন কর্মসূচিতে। গত মাসে আমাদের একটি শিক্ষার্থী অ্যাক্সিডেন্ট করেছে। তা আমরা চাই যেন এরকম কোনো বিপদ আর না হোক। বন্দরে যেসব গাড়ি ঢুকে প্লাস এখানে যে কভার ভ্যানগুলো আছে ওইগুলোর জন্য জাম খাই, আমাদের রিক্সা স্কুলে যেতে দেরি হয়ে যায়। সবসময় এখানে যানজট থাকে, যেখানে আমাদের আসতে অসুবিধা হয় এবং অনেক অ্যাক্সিডেন্ট হয়। স্থানীয়রা অভিযোগ করেন, রাস্তা দখল করে ট্রাক, লরি, কভার্ড ভ্যান পার্কিং করে রাখার ফলে ঘন্টার পর ঘন্টা যানজটে পড়ে রাস্তায় রোগীর মৃত্যু হয়, চাকুরিজীবীদের কর্মঘণ্টা নষ্ট হয়। এই সড়ক যেন এখন মরণ ফাঁদ। এই সমস্যা শুধু আমাদের নয়, আমাদের পরিবারের, আপনাদের পরিবারের সকল স্তরের জন্য সমস্যা। লরি, গাড়ি ইত্যাদি দাঁড় করিয়ে না রাখি, গ্যারেজ না বানাইয়া, তাহলে কিন্তু আমাদের এই যানজট হয় না। তীব্র এ যানজট সমস্যা দূর করতে বন্দরে গাড়ি প্রবেশের গেট বৃদ্ধি ও গেটের সার্ভার সচল রাখা সহ নানান কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি বলে মনে করেন ট্রাফিক বিভাগের সদস্যরাও। শুধু সার্ভার ডাউন হয় না, মাঝে মধ্যে ইলেকট্রিসিটি চলে যায়, তখন বন্ধ হয়ে যায়। আরও বিভিন্ন কারণেই গাড়ি ঢোকা বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে গেলে এই প্রেশারটা রাস্তার উপর চলে আসে। গেটকে বাড়াতে হবে। এখানে গেট তৈরি করা আছে, ওই গেটগুলো সচল করতে হবে। একটা গেটের কাছে 3টা গেট করতে হবে, যেন গাড়ি সুন্দরভাবে ঢুকতে পারে। দীর্ঘ ২৫ বছর ধরে এমন সমস্যায় আছে বন্দর পতেঙ্গা এলাকাবাসী। ইতোমধ্যে কর্তৃপক্ষের কাছে দেওয়া হয়েছে স্মারকলিপি। ইসরাত এমি, চ্যানেল 24, চট্টগ্রাম।